ওকে, কনভার্সনে যে কোশ্চেন নাম্বার 3 টা ছিল টেম্পারেচার রিডিং, যেটা সেলসিয়াস স্কেলে টেম্পারেচারটা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। কোয়েশ্চেন হচ্ছে ইজ দ্য বডি ওয়ার্ম অর নর্মাল। তো আমরা অ্যাকচুয়ালি সেলসিয়াস স্কেলে টেম্পারেচারের সাথে হ্যাবিচুয়েটেড নই। যে থার্মোমিটার গুলো আমরা ইউজ করি তাতে টেম্পারেচারটা অলওয়েজ কোন স্কেলে থাকে? ফারেনহাইট স্কেলে থাকে। একদম ফারেনহাইট স্কেলে থাকে। তাহলে আমাকে কি করতে হবে? 37 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু কত ডিগ্রি ফারেনহাইট সেটা ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমাদের ফর্মুলা একটা আছে, C/5 ইকুয়ালস টু F মাইনাস সরি ওকে, আমি আসছি নন্দিতা, জিজ্ঞেস করছি তোমার কোশ্চেন নিচ্ছি। C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9, এটা একটা ইকুয়েশন আছে। এই ইকুয়েশনে আমাদের কি করতে হবে? সেলসিয়াস টেম্পারেচারটা কত ছিল? 37 ডিগ্রি সেলসিয়াস। সেটাকে সি এর জায়গায় পুট করব। দ্যাট ইজ সি এর জায়গায় 37 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করতে আমাদের মানে কোনাকুনি গুণ করতে হবে। যারা নতুন করছো তাদের জন্য একটু দেখাচ্ছি। F5 ইন্টু F মাইনাস 32 ইকুয়াল টু 9 ইন্টু 37, এরকম একটা ক্যালকুলেশন আসবে। এখান থেকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5F ইকুয়াল মাইনাস 160 ইকুয়াল টু এইটা মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? এখান থেকে 5F ইকুয়ালস টু প্লাস হয়ে যাবে 160 ওপাশে গেলে, আর 5F ইকুয়াল টু, আমি একদম স্টেপ গুলো খুলে খুলে করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে F ইকুয়াল টু করতে গেলে 493 কে 5 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? সেটা করলে 98.4 ডিগ্রি ফারেনহাইট আসে। এবার সেটা হয়তো অনেকেই জানো, বা না জানলেও বাড়িতে থার্মোমিটার থাকলে দেখবে থার্মোমিটারে 98.4 ডিগ্রির কাছে একটা লাল রেড কালারের একটা স্পট থাকে। আমাদের বাড়িতে যে ক্লিনিক্যাল থার্মোমিটারটা আছে, ওই রেড স্পটটা ইন্ডিকেট করে যে হ্যাঁ ওটা আমাদের নর্মাল বডি টেম্পারেচার। তাহলে যে থার্মোমিটার মানে সেলসিয়াস থার্মোমিটারে আমরা দেখছিলাম 37 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ ইকুয়াল টু 98.4 ডিগ্রি ফারেনহাইট ইন ফারেনহাইট স্কেল থার্মোমিটার অর ইন ক্লিনিক্যাল থার্মোমিটারে সেটা। তাহলে আমাদের বডি নর্মাল টেম্পারেচারেই আছে। যদি ক্যালকুলেশন করে আমার ভ্যালু 98.4 এর বেশি চলে আসতো, তাহলে আমরা বলতাম না যে বডি নর্মাল টেম্পারেচারে নেই, বডি ওয়ার্ম আছে। ওকে, নন্দিতা বলো। হ্যাঁ বলো বলো। বলছিলাম যে আমার এই ডিভাইডটা করে আসলো 98.6। আচ্ছা 6 এসছে, আমি চেক করে নিই একবার। ওই লাস্টে 3টা লেফট ওভার থাকছে, 5 6 এর করতে হচ্ছে, তাই জন্য। সরি সরি 6 সরি, একদমই তাই। 6 করে দাও, ওটা অসুবিধা নেই। আর কোনো কোশ্চেন আছে প্রণয়? হ্যাঁ এবার, আচ্ছা ঠিক আছে, এবার আর কেউ একজন হাত তুলেছিলে, হ্যাঁ নন্দিতা মনে হয়, বলো নন্দিতা বলো। আমার কোশ্চেন নাম্বার 2 এর বিয়েরটা যেটা এরিয়া বার করতে বলছে, এটা সাইড আছে 6 সেন্টিমিটার, তো স্কয়ার তো 4 সাইড ইকুয়াল হয়, তাহলে 4 ইনটু 6 তো 24 সেন্টিমিটার স্কয়ার হচ্ছে, 36 সেন্টিমিটার স্কয়ার তো হচ্ছে না। আচ্ছা স্কোয়ার মানে যেটাকে আমরা বর্গক্ষেত্র বলি, স্কোয়ারের এরিয়ার ফর্মুলা। আচ্ছা এক এক করে আসছি আমি, দাঁড়াও। স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি জানো নন্দিতা? সাইড ইনটু সাইড। ইয়েস। সাইড ইনটু সাইড, তার মানে সাইড কত? 6,
into 6 36। ও আর তুমি যে পেরিমিটার, তুমি যেটা বলছিলে পেরিমিটার, পরিসীমা, তাই না? পেরিমিটার বা পরিসীমা যেটাকে বলি আমরা, সেটা ক্যালকুলেট করতে গেলে আমরা কি করি, সেটা 4 ইন্টু সাইড। এরিয়া তো লেন্থ ইন্টু ব্রেথ, তুমি লিখেছো সাইড ইন্টু সাইড। হ্যাঁ কিন্তু, হ্যাঁ টয়লেট যাও, কিন্তু কে বললে কোশ্চেনটা অন্তর্জিতা? কিন্তু স্কোয়ারের লেন্থ আর ব্রেড কি ডিফারেন্ট হয় না ইকুয়াল? সেম, তাই জন্য আমরা লেন্থ তো লিখতে পারবো না, ব্রেড তো লিখতে পারবো না, তাহলে আমরা সাইড ইন্টু সাইড, এটা সেফ লেখা, ঠিক আছে? ওকে, আচ্ছা কোশ্চেনটা ছিল নন্দিতা, কোশ্চেনটা নন্দিতা বুঝতে পেরেছো তাহলে? ইয়েস ম্যাম। ওকে, নেক্সট চলে আসছি, পরে আর কি ছিল, এরপর না কয়টা কোশ্চেন ছিল। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনটা ছিল হচ্ছে why do we measure things? কেন আমরা মেজারমেন্টটা করি? এনিওয়ান? আমি বলবো। হ্যাঁ বলো, অন্তর্জিতা বলো। We measure things to use it in our daily life. Sometimes tailors measure length to make our dress. We need rulers to draw lines in school purposes too. ওকে, আর কয়েকটা এক্সাম্পল দিলে আরেকটু ভালো হতো, আদারওয়াইজ ঠিক আছে। আরো কয়েকটা এক্সাম্পল দেবে, হ্যাঁ? মানে তুমি তো রুলারের দিয়ে যে লেন্থ মেজারমেন্টের কথাটা বললে, এর সাথে যদি একটু তুমি টেম্পারেচার মেজারমেন্টের কথা বলতে, বা ভলিউম, থার্মোমিটার, আরো একটা দুটো যত এক্সাম্পল দেবে বেটার হবে। আচ্ছা, anyone other want to tell it? আর কেউ এটা আনসার বলতে চাও? ওকে, নেক্সট, মানে লিখেছো সবাই, বলতে চাইলে বলতে পারো, না হলে সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। নেম এনি টু টুলস ইউজ টু মেজার লেন্থ, এটা সবাই হ্যান্ড রেজ করবে, তাই তো? আচ্ছা, যেহেতু একটা বলেছো, হ্যাঁ বলো। আপনি কি বলছিলেন আর একবার বলবেন, আমি টয়লেটে গেছিলাম। ওকে, আমি বলছিলাম ফার্স্ট কোশ্চেনটার আনসারটা আমাকে অন্তর্জিতা এক্সপ্লেন করেছে, আমি চাইছি আর কেউ কি বলতে চাও সেটাই। হ্যাঁ, ওটা আরেকবার বলবেন। আনসারটা বলবো ম্যাম, না কোশ্চেন? মানে ও যেটা এক্সপ্লেন করলো সেটা। ও আরেকবার বলবে, ও আরেকবার বলবে, তাই বলছো? ইয়েস ম্যাম, আরেকবার ওকে, ওটা শুনবো। আচ্ছা অন্তর্জিতা একবার প্লিজ বলো। We measure things to use it in our daily life. Sometimes tailors measure length to make our dress. We need rulers to draw lines in school purposes. When we are in fever, we measure our body temperature with thermometer, and we also measure time with the help of units like hours, minutes, and seconds. ওকে Okay. ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি পরের কোশ্চেনটাতে। পরের কোশ্চেনটা আমাদের কি ছিল? পরেরটা ছিল যে দুটো টুলস এর এক্সাম্পল দিতে হবে যেগুলো আমরা লেন্থ মেজারমেন্টের জন্য ইউজ করে থাকি। আমি একটু অন্যদের জিজ্ঞেস করি, জিবরাজ বলো। Ruler and measuring tape. ওকে, রুলার অ্যান্ড মেজারিং টেপ। ওকে, নেক্সট থার্ড কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ টেম্পারেচার? রিদ্ধেশা। Miss SI এর full form কি? এসআই ইজ এ স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট, যেটা সারা পৃথিবীতে ইউজ করা হয়ে থাকে। সেই দিক থেকে টেম্পারেচার আমরা যখন মেজার করি, নিউটন লাইনটা। না, এটা তো টেম্পারেচার অন্তর্জিত, টেম্পারেচার বলো। ম্যাম কেলভিন। কেলভিন, একদমই তাই, কেলভিন, ঠিক আছে। কেলভিনটা একটা এসআই ইউনিট অফ টেম্পারেচার, ঠিক আছে। সিজিএস ডিগ্রি সেলসিয়াস। ওকে, ডিগ্রি সি যেটাকে আমরা শর্টে লিখি সেটা হচ্ছে সিজিএস ইউনিট। ওকে, তাহলে হোমওয়ার্কটা আমাদের চেক হয়ে গেল। এবারে আমরা মেজারমেন্টের বাকিটা করব। আগের দিন কি কি মেজারমেন্ট করেছিলাম বলো দেখি, কার কার মনে আছে?
ম্যাম লেন্থ করেছিলাম, হুম, মাস করেছিলাম, আর টেম্পারেচার করেছিলাম। না টেম্পারেচার টেম্পারেচার করেছো? না ম্যাম করনি তাই? করিনি। আচ্ছা, টেম্পারেচার করনি। আর ম্যাম সরি, টেম্পারেচার তো করা হয়ে গেছিল। না ম্যাম হয়নি। হ্যাঁ, খাতায় তোমরা কলমটা আছে। আগের দিনের ক্লাসেরটা, ওটা হয়নি। হ্যাঁ কি করেছি না করিনি? ম্যাম আমার তো করিনি, মাস করেছি, ওয়েট হ্যাঁ, করেছি, হ্যাঁ মাস আর ওয়েট করেছি। ওকে। ও লেন্থটাও করেছি। ম্যাম টাইপস অফ থার্মোমিটার লেখা, তাহলে তো টেম্পারেচার করেছি। টাইম মেজারমেন্ট করেছিলাম, মনে হয় টাইম না মেজারমেন্ট ম্যাম, করি। ওকে। না ম্যাম ম্যাম, টাইম মেজারমেন্ট করেছো? না ম্যাম করিনি। না, আগের আরে ক্লাসে সব তো করেছি। লেখা আছে, কিসে লেখা আছে? খাতায় লেখা আছে যেটাতে লিখি। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি। অন্তর্জিতে এগুলো আমাদের রিভিশন হচ্ছে, সেজন্য খাতায় লেখা তো থাকবেই, তাই না? না, এটা মেজার কি? আমি যে আগে যেটা বুঝিয়েছিলে তখন আমি এখানে জয়েন করিনি। কালকেরটাই আমি বলছি, কালকেরটাই এখানে লেখা আছে। আমার মনে হচ্ছে না আমি করিয়েছি। এটা বাকিরাও হতে বলো। না। না ম্যাম হয়নি এটা, করেন, এটা ম্যাম আগের হয়নি এটা। আগের বাড়ি হয়েছিল। হ্যাঁ, আগের বার হয়েছিল। হ্যাঁ ম্যাম এবার হয়নি। হ্যাঁ, যখন চ্যাপ্টারটা পড়াচ্ছিলেন তখন হয়েছিল, রিভিশনে হ্যাঁ, হয়নি। রিভিশন হয়নি। এক্স্যাক্টলি। ঠিক আছে, অসুবিধা নেই, তোমার করা আছে, ভালো হয়েছে, আরেকবার করে নেবে। নো প্রবলেম। আচ্ছা, নেক্সট। আর কার কি কোশ্চেন আছে লাস্ট বলে নাও, আমরা একটু স্টার্ট করি তাহলে। ওকে, কিছু বলবে অন্তর্জিতা? আচ্ছা, আজকে টপিক হচ্ছে টাইম মেজারমেন্ট। টাইম মেজারমেন্ট করতে গেলে আমাদের যে বেসিক ইউনিট গুলো ইউজ করে থাকি, তার মধ্যে সব থেকে মোস্ট কমন অ্যান্ড এসআই ইউনিট অফ টাইম, মানে সারা পৃথিবীতে যে টাইমের ইউনিটটা ইউজ করা হয় সেটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড দিয়ে সবকিছু এক্সপ্রেস করা হয়, বাট সেকেন্ড ছাড়াও আরো কিছু কিছু ইউনিটস আছে যেগুলো আমরা জানি, যে মান্থ, উইক, ডেজ, এটসেট্রা, আওয়ার, মিনিট, সেকেন্ড, এই সবগুলো রয়েছে। এই যে রিলেশন গুলো স্লাইডে দেখানো হচ্ছে, এই সবকটাই আই হোপ তোমরা প্রত্যেকে জানো, এটা আর বলার কিছু নেই। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এবং কোনটা কত এগুলো সবাই জানো, তাই না? হাউ মেনি ডেজ ইন 9 উইকস, হাউ মেনি উইকস ইন 2 ইয়ার্স, জানো তো সবাই নিশ্চয়ই? প্লিজ রেসপন্স এভরিওয়ান। ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। ওকে, ভেরি ইয়েস গুড। ম্যাম। আচ্ছা, এবারে আমাদের যেটা জানতে হবে, যে যে ক্লক আমরা দেখি, সেই ক্লক কিন্তু দুটো টাইপের হয়। কি, একটা 12 আওয়ার ক্লক এন্ড আনাদার ইজ দ্য 24 আওয়ার ক্লক, রাইট? 12 আওয়ার আর 24 আওয়ার এর মধ্যে টাইমটা কিভাবে ডিভাইড করা থাকে? 12 আওয়ার ক্লকে একটা এএম আর পিএম এর ব্যাপার থাকে, তাই না? সকালের দিকটাকে আমরা এএম বলছি, আফটারনুনের সময় থেকে আমরা ওটাকে পিএম বলছি। সেই জন্য টোটাল 24 আওয়ারকে আমরা দুটো স্লটে ডিভাইড করি, 1 to 12 একটা, মানে 12 12 করে দুটো ভাগে ভাগ করছি। আর 24 আওয়ার ক্লক মানে কোথা থেকে স্টার্ট হচ্ছে? একদম 0000 থেকে স্টার্ট করে একদম 23টা ভাগ থাকছে, মানে 24 অব্দি 23টা ভাগ থাকছে। এই হচ্ছে 24 আওয়ার ক্লক আর 12 আওয়ার ক্লকের মধ্যে একটা ডিফারেন্স। আমাদের যেটা এখান থেকে দরকার সেটা হচ্ছে এই দুটোর কনভার্সন, কি করে কোনটা থেকে কোনটায় যাব, তাতে কি চেঞ্জেস হবে, সেটাই আমরা করব। ফার্স্ট হচ্ছে 12 আওয়ার থেকে 24 আওয়ার্সে যাব। কিভাবে যাব? স্টেপ গুলো প্লিজ ফলো করবো আমরা। যখন আমরা চেঞ্জ করব, দেখো সিম্পলি বলা আছে, when you want to change from a 12 hour time to 24 hour time, you sometimes add 12. ওকে, একটা এক্সাম্পল দিয়েছি, if the time is after 1 p.m, একটার পরে হলে কি হচ্ছে, আমরা তার সাথে 12 অ্যাড করছি। দুপুর 3টে মানে 12 + 3, 15টা হয়ে যাচ্ছে। বিকেল 5টা, 12 + 5, 17 হয়ে যাচ্ছে। এগুলো আমরা জানি যে একটার পরের থেকে হলে, দ্যাট ইজ দুপুরে একটা, 1 p.m এর পরের থেকে হলে আমাদেরকে 12 অ্যাড করে নিতে হয়। হুম, কিন্তু যদি এরকম হয় টাইমটা 12 এর আগে, মানে 12 এর আগে মানে দুপুর 1টার আগে, আমি সেটা বলতে পারছি, বা মর্নিং নিয়ে টাইমটা রয়েছে, তখন কি করব? তখন আমাদের কিন্তু 12 অ্যাড করার প্রয়োজন নেই।
আপ টু দুপুর 12টা আমাদের 12 অ্যাড করার দরকার নেই, 12টা এক্সিড করে গেলে তখনই 12 অ্যাড করতে হবে, ঠিক আছে? আর যদি এরকম টাইম হয়, অ্যাকচুয়ালি তো রাত 12টা ক্রস করে যাওয়া মানে আমাদের নেক্সট ডে স্টার্ট হয়ে যায়, তাই না? তাই জন্য আমাদের যদি টাইমটা মিড নাইটের দিকে হয়, মানে রাত 12টার পরে হয়, তখন আমাদের 24 আওয়ারের যে ক্লকটাকে ধরছি সেটা কিন্তু 0 দিয়ে স্টার্ট হয়। তাহলে এই তিনটে জিনিস আমি বেসিক মনে রাখবো। কি কি মনে রাখবো? 12 আওয়ার ক্লকে সকাল 12টা পর্যন্ত টাইম যেটা হবে তাতে কিছু অ্যাডিশন করতে লাগবে না। 12টার পরে হলে আমরা ওই নাম্বারটার সাথে 12 অ্যাড করবো। আর রাত 12টার পরে আমাদের টাইম গুলো কিন্তু 0, মানে তখন থেকে স্টার্ট হচ্ছে। ওকে, এইভাবে শুরু হয়। এবারে আমরা এখানে তো কিছু ওদের এক্সাম্পল বুঝিয়েছিলাম। আচ্ছা, সবাই কি রুলস গুলো বুঝতে পারলে? ইয়েস অর নো? ইয়েস ম্যাম। ওকে, আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়েছি। এখানে 1 থেকে 10 অব্দি 10টা টাইম আছে। যদি কারোর প্রবলেম হয় আমাকে বলো, আমি কিন্তু আবারও বোঝাতে রাজি আছি, বা এই 10টার মধ্যেও আমি একটা দুটো এক্সপ্লেন করে দিচ্ছি। ফার্স্ট এরটা দিয়েছে দেখো, 12 আওয়ারে দেওয়া আছে, তোমাকে 24 আওয়ারে কনভার্ট করতে হবে। বলছে 7.43 AM, সকাল 7টা 43। হুম, আমরা কি করব? আমরা 24-এ যাব। তাহলে আমাদের কি রুল গুলো মনে আছে নিশ্চয়ই? এখানে কি আমরা +12 করব না করব না জিবরাজ? করব। নো ম্যাম, আচ্ছা, করবো না। +12 করব। কেন করবে বললে তুমি? আমি বলেছি না দুপুর 12টার পার না হলে আমরা 12 অ্যাড করব না, তাই না? এখানে রুলস এ লেখা ছিল তো, ফার্স্ট সেকেন্ড এই রুলটাতে, ইফ দ্য টাইম ইজ আফটার 1 PM দেন অ্যাড 12। তোমার এই যে সময়টা আমি দেখাচ্ছি, এখানে সকাল 7টা 43, মানে তো দুপুর 12টা এখনো হয়নি, তাই তো? তাহলে 12টা ক্রস করেনি, একটা হয়নি, তাহলে আমি অ্যাড করব না। ওকে, বুঝতে হবে, না বুঝলে বলবে, কিন্তু বন্ধুরা পারছে আমি বলবো আমার হেজিটেট করব, এটা করবে না, তাহলে শিখতে পারবে না। নন্দিতা, বুঝতে পারলে? ইয়েস ম্যাম। তাহলে এটাকে 24 আওয়ারে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে? লিটারালি কিছু যোগ করতে হবে না। তাহলে কিন্তু 24 আওয়ারের প্যাটার্নটাতে 4টে ডিজিটকে আমার রিপ্রেজেন্ট করতে হবে, 4টে ডিজিট। অলরেডি এখানে 7টা 43 লেখাতে 3টে ডিজিট চলেই এসছে। ফোর্থ ডিজিটটা কি হবে? জাস্ট কি করব প্ররিল, আমরা একটা 0 অ্যাড করব। 07.43। একদমই তাই। 07। হুম, আমরা কি করব? 4টে ডিজিট দিয়ে তো রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আমরা এখানে তো 743 আছে, আমরা লিখবো কি 0 7, তারপরে ডট ডট 43। AM PM কিচ্ছু লিখবো না। কারণ 24 আওয়ারে আমরা AM PM লিখি না। সবাই বুঝতে পারলে? হ্যাঁ বা না বলবে? ইয়েস ম্যাম। আবারও বলছি, আমি না 3টে পরপর করিয়ে দিই, তাহলে যাদের প্রবলেম বুঝতে পারবে। প্রথমটা এমন একটা টাইম যেটা সকাল বেলা, দুপুর 1টার আগের টাইম, কিছু অ্যাড করছি না, শুধু 4টে ডিজিট লিখতে হবে বলে সামনে একটা 0 দিচ্ছে, আর সব একই রকম। সেকেন্ড টাইমটা 7টা 43, অলরেডি দুপুর 1টার পরের টাইম। এবারে তুমি কি করবে জিব্রাজ? এবার 12 অ্যাড করবে। তাহলে কত হবে এটার আনসারটা? এনিওয়ান? ম্যাম কি? সেকেন্ড মিস ডেটটা, সেকেন্ড, 1943। এক্স্যাক্টলি 9। হ্যাঁ বলো। আমি অ্যানসারটাই 19, 1943। 1943। হ্যাঁ 19 ডট ডট দিয়ে 43 এরকম হবে, ঠিক আছে? তাহলে করো, আমি তো বুঝতে পারছি তোমরা পেরে যাবে, অসুবিধে নেই। তারপরেও যদি কারো ডাউট হয় আমাকে হ্যান্ড রেজ করে বলো, নইলে স্টার্ট করে দাও। ম্যাম, হ্যাঁ বলো বলো। 6 এরটা তো একটার কম আছে কিন্তু 12টার বেশি আছে, ওটা কেমন ভাবে লিখবো? ওই দেখো 6 আর 10 আমি পাশে করেই রাখা আছে, আমি দেখছি। ম্যাম ওটা একটু ঘুষিয়ে দেবেন। আচ্ছা, তাহলে ওই দুটো যার যেটা ডাউট লাগছে সেটা রেখে দাও।
আমি একেবারে স্ক্রিনটা যখন শো করব তখন বলে দেবো, ঠিক আছে? এখন বললে অন্যরা যদি একটু ট্রাই করে, ওই জন্য বলতে চাইছিলাম। ওকে, সবার হয়ে গেছে? হ্যান্ড রেজ করবে সবাই, যাতে বুঝতে পারি সবার হয়ে গেছে। ওকে। ম্যাম ডান। ওকে। নন্দিতা, রিদ্দেশা, তোমাদের হয়ে গেছে? আমি স্যার একটু বাকি। আচ্ছা আচ্ছা, করো। ম্যাম মে আই গো টু টয়লেট? ইয়েস। ওকে, এবারে আমি একটু শেয়ার করে দিচ্ছি। সবাই আগে নিজের আনসারের সাথে চেক করো, তারপরে আমাকে প্লিজ ওয়ান বাই ওয়ান বলবে যে হ্যাঁ এটা এটা ম্যাম একটু বুঝিয়ে দিন। একটাও ডট ডট নেই। ম্যাম হ্যাঁ বলো। একটা তো ডট ডট নেই। ডট ডট
অ্যাকচুয়ালি আমরা ডট ডট দিই না, 24 আওয়ার ফরম্যাটে ডট ডট দেয়া হয় না। কিন্তু ধরো কেউ যদি দেয়, যেমন আমরা প্ল্যাটফর্মের ঘড়িগুলো দেখি না, প্ল্যাটফর্মের ডিজিটাল ঘড়ি যেগুলো থাকে সেগুলোতে তো কোন ফরম্যাটে থাকে প্ল্যাটফর্মের ঘড়ি, কেউ দেখেছো কোন ফরম্যাটে থাকে? ম্যাম 24 আওয়ার্স। হ্যাঁ, 24 আওয়ারে থাকে তো, এবং সেখানে কিন্তু ডট ডট দুটো থাকে, থাকে তো, থাকে কি থাকে না? থাকে। মানে 12.34 এ 0034 কেন দিয়েছে? আমি বোঝাবো পরে, আগে একটা একটা কোশ্চেনের আনসার দিই, তোমরা তো একটা আনসার শুনবে তারপরে পরের কোশ্চেন যাবে, তাই না? আমি যেটা বললাম 24 আওয়ার টাইমের ফরম্যাটে ইউজুয়ালি ডট ডট দেওয়া হয় না, ঠিক আছে? কিন্তু আমরা যদি ডট ডট দিও তাতেও প্রবলেম নেই। মানে আমরা ডট ডটটা দিই যাতে দেখতে ভালো লাগে, বুঝতে সুবিধা হয়। দিলেও প্রবলেম নেই, না দিলেও নেই। এটা মানে স্কুল বুক টু স্কুল বুক ভ্যারি করে, টিচার টু টিচার ভ্যারি করে। আদারওয়াইজ এটাতে কোনোটাই ভুল না। এবারে 1 বাই 1 আমাকে বলবে, মানে হট করে টেনে, মানে টেনের আগে আর কোনো প্রবলেম নেই, তাই তো? তাহলে টেনটাই বোঝাবো আগে। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম ওই টেনেরটাই বুঝাচ্ছি না। আচ্ছা, যেগুলো প্রবলেম আছে বলো, আমি সেগুলোকে মার্ক করি, একবারে বলবো, নইলে বারবার টেনেরটা বলতে হবে। আর কোনটা বলতে হবে? 6। আর সব হয়েছে। আর সব নেক্সট। আর ম্যাম 4 এরটা আমি ভাবছি যে ওটা তো 1 AM, 1 AM-ই থাকবে 24 আচ্ছা আওয়ার্স। ঠিক আছে, যা যেটা যেটা অসুবিধা বলো, আমি একবারে বলবো। আর কোনোটাই কি আছে? নো ম্যাম। No. Okay. এবারে পরপর আসি। প্রথমটা যেটা প্রনীল বললো 1 AM, আমাদের রুলস গুলো কি ছিল? প্রথম রুলস কি ছিল? আফটার 1 PM বা 1 PM থেকে স্টার্ট করলেই +12 করতে হবে, তাই তো? অ্যাড করতে হবে। এবারে 1 PM, এটা কিন্তু AM না। এবারে 4 নাম্বার কোশ্চেনে আছে, 4 নাম্বার কোশ্চেনে কি আছে? 1 AM আছে। আমাদের সেকেন্ড রুল কি বলেছিল? রুলগুলো শুধু মাথায় রাখবে, কিছু না। রুলগুলো ছিল হচ্ছে আহ রাত 12টার পর থেকে, আমরা যখন অ্যাড করব টাইমটা, তখন আমরা কোনো 12 অ্যাড করব না। রাত 12টার পর থেকে কোনো 12 অ্যাড করব না। 12 অ্যাড স্টার্ট করব দুপুর 1টা থেকে, সেটা গিয়ে রাত 12টা অবধি কন্টিনিউ হবে 12 অ্যাড করা। তারপরে আমাদের আর 12 অ্যাড করার দরকার নেই। তাহলে আমরা কি করব? যদি 4টে ডিজিট না থাকে আমার সংখ্যায়, মানে নাম্বারটাতে, তাহলে আমি একটা জিরো অ্যাড করে দেবো, সামনে একটা জিরো অ্যাড করে দেবো, নাথিং এলস। এবারে দেখো প্রনীল, এই যে টাইমটা রাত 1টা রাত 1টা AM, তাহলে তো আমি বলেছি রাত 12টার পরে হলেই আমরা কিন্তু 12 অ্যাড করব না, দুপুর 1টার পর থেকে 12 অ্যাড করব। তাহলে এটা রাত 1টা, 12 অ্যাড করব না। তাহলে 4টে ডিজিট করতে গেলে 0100, এটা দিয়ে বোঝাচ্ছি আমরা রাত 1টা হয়েছে। বুঝতে পারলে তুমি? ইয়েস ম্যাম। এটা যদি আমরা একটা দেখছিলাম না, এই যে সকাল 7টা 43, একদম প্রথমটা, সেটা কি করছিলে? সেটাও তো আমার দুপুরে 1টা যায়নি। আমার নিয়ম হচ্ছে দুপুরে 1টার আগে 12 অ্যাড আমি করবোই না। তো এটাও যেহেতু দুপুরে 1টার আগে টাইম, তাই আমি 12 অ্যাড করিনি, শুধু সামনে একটা জিরো বসিয়ে দিয়েছি। পরেরটাও সেম রুল, একই রুলে ওটাও হয়েছে। এবার চলে এসছি 6 নাম্বার। 6 নাম্বারে টাইমটা কখন? 6 নাম্বারের এই জায়গাটা বোঝার আছে। 6 নাম্বারের টাইমটা হচ্ছে রাত না, মানে দুপুর 12টা। আমাদের নিয়ম হচ্ছে দুপুর 1টা হলে তারপর থেকে 12 অ্যাড করবো, কিন্তু এটা তো দুপুর 12টা, আমি তো 12 অ্যাড করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে আমার রুল হচ্ছে, না তো আমার সামনে জিরো বসানোর দরকার, বিকজ 4টে ডিজিটই প্রেজেন্ট আছে, না আমি 12 অ্যাড করতে পারবো কারণ দুপুর 1টার পরে টাইমটা যায়নি। আমাকে সিম্পলি যে নাম্বারটা আছে সেটাই লিখে দিতে হবে, 1204। ওকে, 1204 ওই টাইমটাই লিখতে হবে। রুল এখানে আমার লেখা আছে, দেখো রুলে লেখা আছে পরিষ্কার এইখানটায়, যে দুপুর 12টা থেকে 12টা 59 এই টাইমটার মধ্যে যা টাইম থাকবে আমাকে সেটাই লিখতে হবে, প্রোভাইডেড দ্যাট এটা যদি
PM এ মানে দুপুরের টাইমটা হয়, দুপুর 12টা থেকে 1টার মাঝের টাইম যা থাকবে অলওয়েজ সেটাই লিখতে হয়। কখন? যখন 12 আওয়ার থেকে 24 আওয়ারে আমরা চেঞ্জ করি। আর এটা যদি উল্টোটা হতো, যেটা কিনা কোশ্চেন নাম্বার 10 এ রয়েছে, কোশ্চেন নাম্বার 10 এ কি রয়েছে? 10 এ রয়েছে 12:34 মানে 12:34 AM। ভালো করে বোঝো, AM মানে আবার সেই রাত 12টা ক্রস করে গেছে। রাত 12টা ক্রস করে গেলে আমরা কি করব? কিছু অ্যাড করব না। তাহলে কি উপায়? 4টে ডিজিট আনতে হবে। এবার 4টে ডিজিট আনলে তুমি বলতে পারো আরে এখানেও তো 4টে ডিজিট প্রেজেন্ট আছে, তাহলে 1 2 3 4 লিখে দিই আমি, তাহলেই হয়ে যায়। না, এখানে একটা ডিফারেন্স আছে। যখন রাত 12টা থেকে 12টা মানে কি বলবো 12টা 59, ঠিক দুপুর 12টা থেকে 12টা 59-এর মতো 59, এই টাইম রিজিয়নটা থাকবে রাতের দিকে। তখন আমাদের রুলসটা হচ্ছে ওখান থেকে 12 মাইনাস করতে হয়, ওখান থেকে 12 মাইনাস করতে হবে সব সময়। এটাও একটা রুল। এই রুলগুলো তো এত ল্যাঙ্গুয়েজে লেখা যাচ্ছে না, আমি বলছি যদি কেউ মনে রাখতে না পারো অবশ্যই নোট ডাউন করে নেবে। ফার্স্ট রুল, আফটার 1 PM উই শুড অ্যাড 12। সেকেন্ড রুল, আমি কি বলবো আস্তে আস্তে করে লিখবে তোমরা, বিকজ ম্যাম। এখানে এতটা লেখার জায়গা তো নেই। হ্যাঁ ম্যাম। ওকে, কপি করো। ফার্স্ট রুল লেখো, আফটার 1 PM উই শুড অ্যাড 12। ওপরে হেডিংটা হবে টাইম কনভার্সন from 12 hour to 24 hour. ম্যাম, সেকেন্ড, হ্যাঁ বলো বলো। ফার্স্ট রুলের পরে কি বললেন? বলিনি, সেকেন্ড রুল বলবো এবার। না, সেকেন্ড রুল ফার্স্ট বলবো। রুলটা আরেকবার বলবেন? ফার্স্ট রুল হচ্ছে আফটার 1 PM, after 1 PM we should add 12. সেকেন্ড রুল, সেকেন্ড রুল হচ্ছে between 12 PM to 12:59 PM, between 12 PM and 12:59 PM any time will be same, টাইমটা সেম থাকবে, শুধু আমরা AM PM কথাটা মেনশন করব না, আর ওই ডট ডট গুলো ইউজুয়ালি আমরা দিই না, একেবারে 4টে ডিজিট পরপর লিখে দিই। তাহলে কি বললাম, দুপুর 12টা থেকে 12টা 59 পর্যন্ত টাইম যাই দেয়া থাকবে 12 আওয়ারে, এক্সাক্ট সেটাই হবে আমার 24 আওয়ারের ফরম্যাটের টাইম। তুমি কি ওকে, বলে between 12 PM to 12:59 PM any টাইম will be same in 12 hour and 24 hour format, কিন্তু AM PM টা দেবো না তখন। বুঝতে পেরেছো অন্তর্জিতা? ওকে ম্যাম। আচ্ছা, সেকেন্ড রুল সবার লেখা হয়ে গেছে। থার্ড রুল, থার্ড রুলে লিখবে between 12 AM, between 12 AM মানে রাত 12টার পরে, to between 12 AM and 12:59 AM the time, 1 মিনিট রিদ্দেশ, আমি এটা একটু বলে নিই। the time, না টাইম লিখো না, we should subtract 12, we should subtract 12 from the given time, from the given time.
রাত 12টা থেকে 12টা 59-এর মধ্যে যে কোনো টাইমকে যদি আমার 24 আওয়ারে কনভার্ট করতে হয়, আমরা কি করব? আমরা সিম্পলি সেই টাইমটা থেকে 12 মাইনাস করব, যেটা হয়েছে আমাদের লাস্টেরটায়, 10-এরটায়। দেখো, ওটা কিন্তু রাত 12টা থেকে 12টা 59-এর মাঝের একটা টাইম, 12:34 AM। আমরা ওটা কি করেছি? ওটা থেকে 12 মাইনাস করেছি, মাইনাস করলেই আসছে আমাদের 0034, এরকম একটা ফরম্যাটে। আচ্ছা, এবার ঋদ্ধেশা কি বলছিলে বলো। মিস সেকেন্ড রোলটায় তো আপনি বলেছিলেন বিটুইন 12 and 12:59। তো 12:59টা বুঝতে পারলাম, ওটা পিএম, ওটা দুপুর 12টা। কিন্তু আমি বুঝতে পারছি না যে মানে বিটুইন 12 মানে প্রথম 12টা কিসে? 12 PM মানে দুপুর 12টা থেকে 12টা 59, সেটা বলছি। দুপুর 12টা থেকে 12টা 59, রাত 12টা থেকে 12টা 59। দুপুরের টাইমগুলোর সময় PM, যেটা সেকেন্ড রুলে ছিল। থার্ড এর টাইমটার সময় সব AM, যেটা রাতের টাইম ছিল। ওকে মিস। আচ্ছা, তাহলে এই তিনটেতেই তোমাদের ডাউট ছিল, এবং এই তিনটেই কিন্তু মোটামুটি বোঝাতে পারলাম, হয়তো বোঝাতে পারলাম। সবাই এবার বুঝতে পেরেছো? কারোর আর কি ডাউট আছে? আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি আমি তাহলে। উল্টো ফরম্যাটটাও তো আমাদের জানতে হবে, 24 আওয়ার থেকে 12 আওয়ারে কনভার্ট করব। দেখি সেখানে কি আছে। এখানে রুল গুলো দেখি। বলছে when you want to change from 24 hour time to a 12 hour time you sometimes take away 12। তাই তো, আমরা মাইনাস করে নিই, ঠিক উল্টোটা হবে, আর কিছু না, মাইনাস করে নিই। এবং 24 আওয়ারটাতে হয়তো ডট ডট দেয়া থাকবে না, কিন্তু তোমাকে যখন 12 আওয়ারে চলে আসবে তখন দুটো ডিজিটের পরে ডট ডটটা দিয়ে দিতে হবে। আচ্ছা, নেক্সট রুল কি বলছে? ইফ দ্য 24 আওয়ার টাইম ইজ মোর দ্যান 12 টেক অ্যাওয়ে, অবশ্যই বেশি হলেই তো মাইনাস করতে পারবো, 24 আওয়ার টাইমটা যদি বেশি হয়। থার্ড রুল বলছে ইফ দ্য 24 আওয়ার টাইম ইজ লেস দ্যান 12 ডু নট টেক অ্যাওয়ে 12। যদি 24 ঘন্টা, ধরো আমার ঘড়িটা 24 ঘন্টার ঘড়ি, সেখানে টাইমটা সাপোজ এরকম যে সকাল 10টা 20, সকাল 10টা 20 দেখাচ্ছে, 1020 এরকম দেখাচ্ছে, 1020 দেখাচ্ছে। এবার সেটা তো 12 এর থেকে কম, তাই না? তাহলে তুমি সেক্ষেত্রে মাইনাস করতে পারবে না, সেক্ষেত্রে আমরা মাইনাস করব না, সেক্ষেত্রে আমরা AM PM ইউজ করে জিনিসটাকে করব, আমরা দেখবো এরপরে। আর একটা বলছে ইফ দ্য 24 আওয়ার টাইম স্টার্টস উইথ এ জিরো। বলতো কখন 24 আওয়ার টাইমটা জিরো দিয়ে স্টার্ট হয়? এনিওয়ান বলো, টনি। কখন হয় প্রণীল 24 আওয়ার টাইমটা জিরো দিয়ে স্টার্ট? আচ্ছা, ও বলতে পার, মানে শুনতে পাচ্ছি না নাকি আমি জানি না। ঋদ্ধেশা বলো। মিস একবারে মাঝরাত থেকে, মানে রাত 12টা থেকে। আচ্ছা, আর তারপরে শেষ হবে কখন গিয়ে? মিস মিস শেষও হয় রাত 12টায়, আবার শুরুও হয় রাত 12টায়। 24 আওয়ার টাইম কি রাত 12টায় শুরু হয় বা রাত 12টায় শেষ হয়? পুরোটা কি ঠিক বলা হলো? তাহলে যখন দুপুর 1টা, তখন কি 24 আওয়ার টাইমটা জিরো দিয়ে স্টার্ট হচ্ছে? নন্দিতা বলো। ম্যাম 11টা 59 থেকে রাত 11টা 59 পরেই তো 00 হয়। হ্যাঁ, তো মানে ও শুরুটা ঠিক বলেছো, শুরুটা ভুল বলেনি। যে হ্যাঁ, রাত 12টা থেকে, মানে 12টার পরের থেকেই আমরা যদি বলে থাকি, মানে 12টা জাস্ট শেষ হলো, রাত 12টা শেষ হলো, 12টা 1 বা 12টা যাই হোক, ওই সময় থেকে জিরো দিয়ে স্টার্ট হচ্ছে। আর সেটা কতক্ষণ অব্দি আমরা সামনে জিরো বসাতে পারি সেটা জিজ্ঞেস করছি। ম্যাম সকাল 11টা 59 পর্যন্ত। স্টার্ট উইথ এ জিরো মানে শুরুর ডিজিটটা কিন্তু জিরো হবে, শুরুর ডিজিটটা জিরো হবে।
আর কে বলবে? অন্তর্জিতা। না, আপনি কি কোশ্চেন জিজ্ঞেস করেছেন আরেকবার একটু বলবেন? আমার ডিসকানেক্ট হয়ে গেছিল নেটওয়ার্কটা। আচ্ছা, আমি বলতে চেয়েছি, তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ তো? ইয়েস ম্যাম। স্ক্রিনে দেখো, লাস্ট যে পয়েন্টটা আছে, বলা আছে ইফ দ্য 24 hour টাইম স্টার্টস উইথ এ জিরো। আমি এইটুকুর থেকে কোয়েশ্চেনটা করেছি যে 24 hour টাইম স্টার্টস উইথ জিরো, এটা কতক্ষণ থেকে কতক্ষণ হয়? কোন টাইম ডিউরেশনে 24 hour ক্লকে শুরুতে জিরো থাকে? ম্যাম, হ্যাঁ, বলো। মানে 11:59, মানে রাত 11:59 এর পরে। ধরো 12টাই ধরছি ওটা, ঠিক আছে, 12টাই ধরছি, রাত 12টা থেকে তারপর শেষ হচ্ছে কখন গিয়ে? ফার্স্ট ডিজিটটা জিরো। হুম, আচ্ছা, তুমি একটু ভাবতে রাখো। আমি একটু অন্তর্জিতা অনেকক্ষণ হ্যান্ড রেজ করে আছে, ওকে একটু জিজ্ঞেস করি। বলো অন্তর্জিতা। আমি জানি না, এটা আগে হয়েছে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি তোমাদের বললাম না যে, হ্যাঁ বলো ঋদ্ধেশা, বলো। মিস 24 আওয়ার টাইমে তো রাত 12টাতেই ফার্স্ট ডিজিটটা জিরো হয়। আর তারপরে কতক্ষণ অব্দি ফার্স্ট ডিজিট আমি জিরো রাখবো সেটা বলছি। মানে মানে রাত 12টা 1 অবধি। কেন? আরো যাবে তো। এই যে আমরা দেখলাম না, আমি একটু আগের পেজটায় যাই, গুলিয়ে গেছে সবার। আচ্ছা, সকাল 11:59 অব্দি। আচ্ছা, সকাল 11:59 যদি হয়, এই তো 11:59, সকাল 11:59 কি আমার ফার্স্ট ডিজিটে কোথাও ম্যাম, জিরো? সকাল 9:59, সকাল একদম, 9:59। হ্যাঁ, সকাল 9:59, তারপরে তো 2 ডিজিট চলে আসছে, তাই না ঋদ্ধেশা? ও, আমি কোশ্চেনটা ঠিক করে বুঝতেই পারি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে এবার পেরেছো? আমি বলবো শুধু ফার্স্ট ডিজিটটা। মিস, আমি ভাবছিলাম যে ওই মানে ওই ডিউরেশনটা মানে 00.00 ওই ডিউরেশনটা না, না, কত না, না, ওটা তো দুটো শুধু টাইমে হবে, তাই না? ওটা শুধু দুটো টাইমে আসবে, আর কখনো আসবে না, যেটা তুমি প্রথমে বলেছিলে। একদম। আচ্ছা, জিবরাজকে বুঝতে পেরেছো? হলো না। কোনটা বুঝতে পারোনি? আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম প্রথম দুটো পয়েন্ট যেটা বললাম সেই দুটো বুঝতে পেরেছো? যে, আচ্ছা, তোমার সাউন্ডটা মিউট করো এবার। প্রথমটা ছিল যে আমরা কি করব, মাইনাস করব 12। এটা তো খুব সহজ, এই যে পাশে আমি দেখিয়েওছি একটা, যে 20 to 50, মানে এটা কটা বাজে অ্যাকচুয়ালি 24 hour ফরম্যাটে যদি আমরা দেখি, এটা রাত 10টা 50 বাজে, তাই তো? ইয়েস আর নো? রাত 10টা 50 তো। এবার সেটা আমরা কি করে, এটা তো 24 hour, 12 hour আনবো কি করে? মাইনাস করে দেবো, 12 এর থেকে মাইনাস করে দেবো। তাহলে দেখলাম যে হ্যাঁ 10টা 50। আর যেহেতু এটা ক্রস করে গেছে, 12কে ক্রস করে গেছে, তাহলে টাইমটা তো পিএম এ হবে, রাতের টাইম আসছে, পিএম হয়ে গেল। এটা ফার্স্ট রুলে বলেছে যে আমাকে বিয়োগ করতে হবে। সেকেন্ড রুলটা বলেছে এমনও তো টাইম হতে পারে জিব্রা, যদি তোমার টাইমটা হচ্ছে, একটু আগে আমরা যেটা করেছিলাম 07, এটা জিরো, হ্যাঁ 6 মনে করো না, 0745, এরকম একটা টাইম দেয়া আছে 24 hour ফরম্যাটে। এটাকে তুমি আহ যখন 12 hour ফরম্যাটে নেবে, এটা মাইনাস করতে আমরা পারবো না। এটা থেকে 12 মাইনাস করতে, -12 পারবো না। কেন পারবো না? কারণ উপরের সংখ্যাটা তো ছোট, নিচেরটা তো বড়। তখন আমরা কি করে করব? তখন আমরা এই নাম্বারটা দেখে, 24 hour ফরম্যাটের নাম্বারটা দেখেই বুঝতে পারবো, ও সামনে জিরো আছে, তার মানে তো এটা সকালবেলা। তাহলে এটা কত? সকাল 7টা 45, 4:45 AM, একদম দেখেই বলে দেবো। সেটাই সেকেন্ড রুলে বলেছে, যে আমরা সবসময় মাইনাস করব না। ওই যে এটা এইটাতে বললাম থার্ড রুলে। আর ফোর্থ রুলটা যেটা বলছিলাম, যদি তোমার 24 hour টাইমটা জিরো দিয়েই স্টার্ট হয়, দ্য 12 hour টাইম স্টার্টস উইথ এ 12, এই কথাটার মানেটা কি? আচ্ছা, কেউ একজন অডিও অন করে রাখছো, অডিওটা প্লিজ অফ করো, প্রবলেম হচ্ছে।
24 আওয়ার টাইমটা স্টার্ট হচ্ছে 0 দিয়ে, তাহলে কি করব? মানে এরকম একটা টাইম ধরো পুরোটাই 0 দিয়ে, আমি বললাম 0024 এরকম লেখা আছে 24 আওয়ার ফরম্যাটে, এটাকে 12 আওয়ারে নিতে হবে। তখন হ্যাঁ বলো রিদ্দেশা, কি বলবে? ম্যাম বলবো? কে বলবে বলো? আমি বলবো? আমি কে, জিবরাজ? হ্যাঁ আমি। হ্যাঁ বলো বলো। 12 হবে? শুধু 12 হবে? তাহলে 24টা কি? বলো। মিস হ্যাঁ বলো। 12 PM। মিস ওখানে বলেছে ওখানে মানে 0024টা তো 24 আওয়ার টাইম, তো ওই জন্য ওখানে 0024 দেখাচ্ছে, কিন্তু যদি আমরা 12 আওয়ার টাইমে দেখি তাহলে 12.24 দেখাবে। তার সাথে হ্যাঁ ওইটাই আমি জানতে চাইছি, এএম/পিএম টা তোমার বলতে হবে। ঠিক আছে, এ দেখো আমি আগের রুলটা যা বলেছি, দেখো যে কোনো একটা টাইম ফরম্যাট যদি ভালো করে বুঝে যাও তোমরা, আর একটা অসুবিধা হবে না। দেখো জিবরাজ, আগের পেজ যখন আমরা করেছিলাম মনে আছে এরকম একটা টাইম এসেছিল 0034, মনে পড়ছে? এসেছিল তো? এটা ঠিক তাই। আমরা এটা কখন করেছিলাম? 0034টা কখন এসেছিল? আমরা এটা করেছিলাম যখন রাত 12টার পরে টাইমটা আসছিল। তখন আমরা কি করেছিলাম, এই যে রাতের নিয়মটা, এপাশে রাতের নিয়ম স্টার্ট দিয়ে দিচ্ছি। রাতের নিয়মটায় কি হয়েছিল, যে টাইমটা রাত 12টা থেকে 12টা 59-এর মধ্যে থাকবে, সেইটা আমরা কি করব, সেটা আমরা যে টাইমটা দেয়া থাকবে তার থেকে 12 মাইনাস করেছিলাম, করে টাইমটা দেখিয়েছিলাম। এটা তো তাহলে উল্টো, এটা তো উল্টো মানে 24 থেকে আমি 12-এ আসবো, তার মানে উল্টে আমাকে এর সাথে 12টা অ্যাড করে বোঝাতে হবে। এবং এটা যেহেতু রাত মানে রাত 12টার পরের টাইম, তাই জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই এএম দিতে হবে। এগুলো একটু বাড়িতে দেখবে, হয়তো গুলিয়ে যাচ্ছে, মানে এটা ওটা একদম এটার সাথে যোগ করা, ওটায় বিয়োগ করা, এটা এএম/পিএম এর একটু কনভার্সন হয়তো কারোর অসুবিধে হচ্ছে, কিন্তু নিয়ম হচ্ছে সেই একই রকম। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আরো ভালো বুঝবো। প্রথম এক্সাম্পলটা দেখো, 0932 24 আওয়ারে আছে, সামনে 0 মানে এটা সকালবেলা। সকালবেলা মানে আমরা কি লিখবো, আমরা লিখবো 9 তারপরে .32 AM, ব্যাস হয়ে গেল, এটা এইটুকুই। নেক্সটটা কি আছে, 11:43। এই টাইমটাও কিন্তু আমার এখনো কি হয়েছে, 12টার বেশি তো হয়নি, মানে আমি তো মাইনাস করতে পারবো না, এটা 12টার থেকে কম। তাহলে আমরা কি করবো, জাস্ট যেটা দেখেই বলে দেবো, মানে সকাল 11টা, এটা কি হবে, 11টা 43। হ্যাঁ, এইভাবে হবে। এইভাবে তোমরা একটু ট্রাই করো না, আমি তারপরে আবার বলে দেবো, সবগুলো বলতে চাইছি না, নিজেরা একটু করো না। জিবরাজ, যদি প্রবলেম হয়, প্রিভিয়াস যে নোটসটা করিয়েছিলাম যদি খাতায় কপিতে লেখা থাকে, সেটা এক ঝলক একটু দেখে নাও, দেখে ট্রাই করো। ম্যাম হ্যাঁ বলো। আমি বলছি থার্ডেরটা কি 13 13.13 যেটা আছে 24 আওয়ার টাইমে, এটা কি কনভার্ট হলে 1.13 PM হবে? আগে বলবো না, একটু করো, সবাই করছে তো, আমি একটু পরে বলবো, এখন বললে আগে অ্যান্সারটা রিলিজ করতে চাইছি না, করো তুমি। 24 আওয়ার থেকে 12 আওয়ারে নেওয়াটা কিন্তু বেশি ইজি আমার মনে হয়।
কিছুই না, আমরা তো মানে 24 ঘন্টা এরকম ঘড়ির টাইম দেখছি, তাই না? 24 আওয়ার ক্লক দেখছি, সেখান থেকে এটা মাইনাস করে করতে হবে, যেহেতু এটা 12 কে ক্রস করে গেছে, এটা মাইনাস করতে পারবো আমরা। এম পিএম কিন্তু অবশ্যই মেনশন করবে সবাই। ওকে, প্রনিলের হয়ে গেছে, বাকিরা হ্যান্ড রেজ করে আমাকে বলবে। ম্যাম আমার 9-এরটা আর 8-এরটা একটা কনফিউশন আছে। ওকে, সেগুলো আমি মার্ক করে রাখছি, 9 and 8, 8, 9, ওকে, 8, 9। ম্যাম, হ্যাঁ বলো। মে আই ড্রিঙ্ক ওয়াটার? ইয়েস, you don't need to take permission for this. ম্যাম আমার 7-এরটা প্রবলেম আছে। 7, ওকে, ঠিক আছে। ওকে, নন্দিতারও হয়ে গেছে, বাকিরা করো। আচ্ছা নন্দিতা, 0000 হলে আমরা কি বুঝি? 0000? ম্যাম আমি তো 2400 থেকে 12 মাইনাস করেছি। না, ওই তুমি যে বললে না তোমার 7টায় প্রবলেম হয়েছে, সেই জন্যই বলছি। ওটা যদি 4টে 0 হতো তাহলে তুমি কি বুঝতে? সেইটা ভেবে একটু ট্রাই করো তো, পারবে। ওকে ম্যাম। আমি বাথরুমে যেতে পারি? যাও, বলতে হবে না। ওকে, ঋদ্ধেশা, জিবরাজ হয়ে গেছে তোমাদের? বাবারে এখনই হলো। ইয়েস ম্যাম, হয়ে Okay. গেছে। আচ্ছা, সবারই হয়ে গেছে। তাহলে আমি স্ক্রিনটা শো করছি। দেখ, আরে থাক না রে আর নয়েজ হচ্ছে। ওটাতে ডিস্টার্ব করছে। ওকে, সবাই একে মিলিয়ে নাও, কার কোনটা ভুল হয়েছে না হয়েছে, তারপর আমি বলে দিচ্ছি যেগুলো প্রবলেম। মিস ইয়েস, বলছি যে যেই জায়গাগুলো 1 ডিজিট দেওয়া আছে না, মানে 1:13 PM 5:44 PM, ওই হ্যাঁ হ্যাঁ, জায়গাগুলো আমি 01:13 PM দিয়ে 05 মানে তার আগে একটা 0 বসিয়ে দিয়েছি, কিছু হবে না তো? না কিছু হবে না, না দিলেও পারো। দেয় তো, আমাদের ফোনে তো ওরকম দেখায়, অনেক অসুবিধা হবে না, দিতে পারো। ম্যাম, অল কারেক্ট। অল কারেক্ট, ভেরি গুড। তাহলে তোমার 8, 9 যে ডাউট হচ্ছিল বলছিলে? ম্যাম ওই দুটো ঠিক হয়েছে। ওকে, ম্যাম আচ্ছা, হ্যাঁ বলো নন্দিতা, বলো। ম্যাম বলি আমার যেটা 3 নাম্বার কোশ্চেনটা আছে ওটা আমার অ্যান্সারটা ঠিক আছে, কিন্তু আমার যেটা এম পিএম আছে সেটা আমি এম লিখেছি, কিন্তু এখানে পিএম আছে তো। কোনটা আরেকবার বলো, কত নম্বর কোশ্চেন? 3 3, হ্যাঁ। আচ্ছা, তুমি এম কেন লিখলে? দেখো, 13 13 আমরা বলেছি কি 12 PM এ বেশি হলে মাইনাস করব। ওকে,
তাহলে আমরা যখন 13 এটা থেকে আমি মাইনাস করছি 12, যখনই করছি তখন এটা কিসে চলে আসছে, 1:13 এসে যাচ্ছে। এটুকু তো বুঝতে পারছো। এবার এই মাইনাসটা বা উল্টো করে তুমি যদি ভাবো এটা 13 কেন হয়েছে, নিশ্চয়ই সেই একের বেশি ছিল, সরি, দুপুর 1টার পরের টাইম ছিল, তাই 12 যোগ করে এটা 13টা হয়েছে। তাই বলে দুপুর 2টোকে 14টা বলি, দুপুর 3টেকে 15টা বলি, তার মানে তো পিএম এর রিজিয়নে রয়েছি আমরা, পিএম এর রিজিয়নে রয়েছি, তাই জন্য এটা 1:13 PM। এটা রাত হলে কিন্তু তোমার কি হতো তখন। আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন। এই নন্দিতার এটা প্রবলেম হয়েছে, ও 1:13 তো করেছে কিন্তু পিএম লেখেনি, ও এএম লিখেছে। তার মানে ও এটাকে রাত 1টা ভেবেছে। কিন্তু রাত 1টা হলে 24 আওয়ারের ফরম্যাটটা কি হতো, এটাই যদি রাত 1:13 হতো, দুপুর 1:13 না হয়ে, তাহলে আমরা কি লিখতাম, তাহলে আমরা লিখতাম 0113, তাই লিখতাম কিনা? ইয়েস 20 ম্যাম। তাই লিখতাম না? হ্যাঁ। এটা যেহেতু 1313 ফরম্যাটে লেখা আছে, এটাও 24 আওয়ার ফরম্যাট, এটাও 24 আওয়ার ফরম্যাট। একটা দুপুর বোঝাচ্ছে আর একটা রাত বোঝাচ্ছে। যেহেতু এটা দুপুর, তাই তুমি পিএম দিয়ে দেবে। আর 0113 মানে এটা আমার তো 0000 মানে হচ্ছে সেই রাত 12টা ক্রস করে গেছে, মানে 12টা হলো বলতে পারি। তারপরের টাইম মানে রাত 1:13, কিন্তু এটা তো 1313 দিয়েছে মানে রাত না, এটা দুপুর 1:13, তাই জন্য পিএম এসছে। আচ্ছা, ঋদ্ধিষা সব ঠিক হয়েছে? ম্যাম হ্যাঁ বলো আমার হলো বলো কোনটা হ্যাঁ, শুরু? আমার সব আট ঠিক আছে। আট ন- 8 নম্বরেরটাতে 8 প্রবলেম নম্বর। হচ্ছে, আর আচ্ছা 8 নম্বর, হ্যাঁ বলো। 8 নম্বরেরটা আর হলো 10 নম্বরেরটাতে প্রবলেম আছে ওই এমপিএমটা নিয়ে। আচ্ছা 8 আর 10 একবার বলে দিচ্ছি। ম্যাম আমার এমপিএমটা নিয়ে 9 নাম্বারটা পারিনি আমি। আচ্ছা 8 9 10 তিনটেই তাহলে একটু বলে দিচ্ছি। 8 নাম্বারেরটাই কি দেয়া আছে টাইমটা, 8 নাম্বারে হচ্ছে 12:01 এরকম করে দেওয়া আছে। তাহলে আমরা বারবার একটা কথা বলছি, রাত 12টার পরের টাইম গুলোতে 24 আওয়ার ক্লকে 0 দিয়ে স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, রাত 12টা আমি আগের স্লাইডেই জিজ্ঞেস করেছিলাম, ঋদ্ধিষা তখন বললো রাত 12টা থেকে দুপুর 12টাতেই 00 থাকে, সেই রকমই রাত 12টা মানে 00 দিয়ে শুরু হয়ে যাবে। কিন্তু 9 নম্বরের টাইমটা 12টা হলেও 0 দিয়ে তো শুরু করেনি, ওরা ওরা 12 দিয়েই শুরু করেছে। তাহলে এখান থেকে আমি বুঝতে পেরে যাবো যে টাইমটা কি দুপুর বেলা, রাত্রবেলা না, রাত 12টা হলে 00 ফরম্যাটে চলে আসতো। ওকে, তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম এটা দুপুরবেলা টাইম। তাহলে দুপুরবেলা টাইমে তো আমার কোনো কিছু করার নেই, জাস্ট 12.01 PM দিয়ে দেবো, আর কিচ্ছু করতে লাগবে না, এখানে মাইনাস করারও ব্যাপার নেই। হুম, ঠিক একই রকম ভাবে 9 নাম্বার, এটা ছিল 8 নাম্বার। তোমাকে আগে টাইমটাকে দেখে বুঝতে হবে এটা কি দুপুরের টাইমটা হচ্ছে নাকি রাতের টাইমটা, মানে 12টা দিয়ে থাকলে এই কনফিউশনটা হয়। দেখো এর ঠিক পরেরটা, মানে 8 আর 9 ঠিক অপোজিট। আমি কি বললাম, রাত 12টার পরে হলে 24 আওয়ারে 00 দিয়ে স্টার্ট হয়। এটা 00 দিয়ে স্টার্ট না জীবরাজ? হ্যাঁ কি না? তাহলে 00 দিয়ে স্টার্ট মানে আমি বুঝতে পেরে যাচ্ছি 24 আওয়ার ফরম্যাট, আবার 0 দিয়ে স্টার্ট হয়েছে, তার মানে তো এটা রাত 12টার পরের টাইম। রাত 12টার পরের টাইম হলে আমরা সেটাকে কি লিখবো, 12.59 লিখে দেবো। আর রাত 12টা মানে এখন তো আমি আর পিএম লিখতে পারবো না, আমাকে এটা এম ই লিখতে হবে। হুম, আর রইলো 10-এরটা। 10-এরটাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে 2400 হতে পারে বা 0000, এই ফরম্যাটও হতে পারে। যেটাই হবে না কেন সেটা আমার কোন টাইমকে ডিনোট করবে, সেটা আমাকে রাত 12টার টাইম, তাই না? রাত 12টার পরেই তো ঘড়ির কাঁটা 0000 হয়ে যায় না, আবার স্টার্ট হবে। তাই জন্য সেটা 24 আওয়ার বলো বা 0000 বলো, সবগুলোকেই রাত 12টাকে বোঝাবে। তো এই হচ্ছে আমাদের 24 আওয়ার থেকে 12 আওয়ারের কনভার্সন। অন্তর্জিতের কটা, মানে সব কটা কি ঠিক হয়েছে না কোনোটা ভুল হয়েছে? ম্যাম ঠিক হয়েছে।
ভিডিও অফ করো, আজকের ভিডিওটা অফ রাখতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি পরের টপিক। আর এগুলো পারবে তোমরা, কিছু কনভার্সন এরকম কিছু নেই। এবার চট করে একটু ভলিউম বলে দিই, বেশি টাইম লাগবে না। ভলিউম মানে কি, আমরা যেটাকে বাংলায় আয়তন বলি। আয়তন মানে একটা যে কোনো ম্যাটারকে বা যে কোনো পদার্থকে রেখেছি, তার তো একটা দৈর্ঘ্য বা লেন্থ আছে, তার একটা উইডথ আছে, তার একটা হাইট আছে। তো প্রত্যেকটা ডাইমেনশনকে যদি আমরা একসাথে নিয়ে তার কতটা জায়গা অকুপাই করছে, কতটা জায়গা দখল করছে সেটা ক্যালকুলেট করি, তাহলে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা আমরা পাবো সেটাকে আমরা বলবো ভলিউম বা আয়তন। ওকে, সাধারণত মানে আমরা বিভিন্ন রকমের ভলিউম ক্যালকুলেট করি। ফর এক্সাম্পল, লিকুইডের ভলিউম একভাবে ক্যালকুলেট করি, সলিড সাবস্টেন্সের ভলিউম একরকম ভাবে ক্যালকুলেট করি, যার কোনো ডেফিনিট শেপ নেই। ফর এক্সাম্পল, একটা স্টোনের পিস অফ স্টোন যার কোনো ডেফিনিট শেপ নেই, তার ভলিউম একরকম ভাবে ক্যালকুলেট করি। তো ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস আছে। ফার্স্টে চলে এসেছি আমরা লিকুইডের ভলিউম। লিকুইডের ভলিউম মেজার করার জন্য এখানে যে স্ক্রিনে নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ, একটা এরকম আছে, এটার নাম কি মনে পড়ছে? ভলিউমে আমি পড়িয়েছিলাম এই টুলসটা, দেখি কে বলতে পারে, ম্যাম আমি জানি, বলো। মেজারিং সিলিন্ডার, সিলিন্ডার মেজারিং মেজারিং, সিলিন্ডার। সিলিন্ডার ঠিক আছে, মেজারিং সিলিন্ডার, যেটাকে আমরা ভলিউম ক্যালকুলেট করি। তো কি করব, এবার অডিও অফ করে দাও। আমরা যে লিকুইডটার ভলিউম ক্যালকুলেট করব, সেই লিকুইডটাকে খুব স্লোলি ওর মধ্যে ঢালবো, পোর করব। তারপরে আমরা দেখব লিকুইডের আপার লেয়ারটা মেজারিং সিলিন্ডারের কোন পয়েন্টটাকে ইন্ডিকেট করছে, সেই জায়গাটাতে আমরা একদম ডাইরেক্ট তাকাবো, আইদার যাতে এরর না হয় আমাদের ক্যালকুলেশনে। তাতে যে ভলিউম শো করবে, দ্যাট উইল বি দ্য ভলিউম অফ দ্যাট লিকুইড সাবস্টেন্স। এটা সেইভাবে সেই তরলটার আয়তন পাবো। এটা গেল লিকুইডের ভলিউম। এবার হলো রেগুলার ভলিউম। রেগুলার ভলিউম মানে সাপোজ লুডুর ছক্কা, একটা ডেফিনিট শেপ আছে, ইট ইজ এ কিউব বা ঘনক। তা কিউব। এটা সেরকম হ্যাঁ, সেরকম একটা শেপ দেখিয়েছে, যে লেন্থ, হাইট, তারপরে ধরো তোমার উইডথ, সব সেম, ঠিক আছে। 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার এরকম দেখিয়েছে। তা এরকম কোনো ডেফিনিট শেপ যদি থাকে, বা সলিডের ভলিউম ক্যালকুলেট করার ফর্মুলা যার কিনা ডেফিনিট শেপ আছে, সলিড হ্যাভিং ডেফিনিট শেপ, তার ভলিউমটা আমরা ক্যালকুলেট করি। বেসিক যে সলিডটা ভলিউম ক্যালকুলেট করি আমরা লেন্থ আর হাইট, ঠিক আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টে গুণ করে করি। এটা ভ্যালুগুলো পুট করে মাল্টিপ্লাই করলে চলে আসবে। এবারে চলে আসছে ইরেগুলার ভলিউম। কনসিডার এ পিস অফ স্টোন যার কোনো ডেফিনিট শেপ নেই, আমি কোনো লেন্থ মাপতেই পারবো না, আবার ওটা লিকুইডও না। লিকুইড হলে আমি মেজারিং সিলিন্ডারে রেখে করতাম, সেটাও করা যাবে না। তাহলে উপায় কি? আমাদের লিকুইড ভলিউম যেভাবে ক্যালকুলেট করি তারই হেল্প নিতে হবে। কি করতে হবে? আমরা একটা পিকচারে চলে যাই। পিকচারটা কি আছে না এখানে? এক মিনিট, এই তো এখানে আছে। ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে আমাদের মেজারিং সিলিন্ডারটাতে কিছুটা লিকুইড অ্যাড করতে হবে, যে ওয়াটার, ফর এক্সাম্পল ওয়াটার নিয়েছি, ওয়াটার একটা হাইট অব্দি উঠেছে, আমি দেখতে পাচ্ছি 7 হাইটটা ইন্ডিকেট করছে ওয়াটার। এবারে আমরা যে ইরেগুলার শেপের অবজেক্ট আছে সেটাকে ভালো করে একটা থ্রেড দিয়ে ওটাকে টাই করব, বাঁধবো, এবং থ্রেডটার গায়ে ভালো করে আমরা কি করব, ওয়াক্সিং করব, মোম লাগাবো, যাতে ওই থ্রেডটা একটুও ওয়াটারকে অ্যাবজর্ব করতে না পারে, একটুও জল শুষতে না পারে। তারপরে আস্তে আস্তে ওই থ্রেডের হেল্প নিয়ে, সুতোর সাহায্যে আমরা ওই ঝিলটাকে বা স্টোনটাকে জলের মধ্যে ডুবিয়ে দেব। যখনই ওটা জলে ডোবাবো, ওটা তো কিছুটা ভলিউম অকুপাই করবে, কিছুটা আয়তন দখল করবে। অ্যাজ এ রেজাল্ট সেই জায়গার ওয়াটারটা ওপরের দিকে উঠে যাবে, ওয়াটার লেভেলের হাইটটা বেড়ে যাবে। দেখো 7 থেকে ওটা 9-এ উঠে গেছে, 2 ইউনিট ইনক্রিজ করেছে। ওকে, তাহলে এইবারে যে আমরা ভলিউমটা পেলাম, সেই ভলিউম থেকে প্রথমের ভলিউমটা, মানে যখন শুধু একা জল ছিল, তার ভলিউমটা মাইনাস করব, তাহলেই পেয়ে যাব আমরা
সেই ইরেগুলার শেপের অবজেক্টের ভলিউম। ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝতে পারলে? ইয়েস মিস। ওকে, আচ্ছা। আর তো এখানে কি ছিল, এটা হচ্ছে ভলিউম ক্যালকুলেট করে, এটা তো ম্যাথসটা আমি করেই দিয়েছি। আমি বাড়িতে হোমওয়ার্ক দেবো। এই দেখো এরকম একটা শেপ আছে, তার লেন্থ উইডথ হাইট সব বলা আছে, জাস্ট মাল্টিপ্লাই করব, আমরা চলে আসবে হচ্ছে ওর ভলিউম। এখানে আর একটা দেওয়া আছে লেন্থ হাইট, ভলিউমের কি ফর্মুলা লিখেছিলেন একবার দেখান। এই যে এই পেজেও দেখা যাচ্ছে। হয়েছে, লিখেছে সবাই ফর্মুলাটা? ম্যাম লিখছি। আচ্ছা, নেক্সট উইকে না আমি একটা এক্সাম নেব। ওই ম্যাম যে কোন কোন চ্যাপ্টার? এই শুধু মেজারমেন্টটা পুরো থাকবে। এই যে Miss, এটা ম্যাম ফর্মুলা, ম্যাম ডান। এটা ফর্মুলা বা এটা দুটোই সেম। কোনটা লিখতে হবে? উপরে পয়েন্টস গুলো হ্যাঁ, লিখতে হবে নাকি আপনি যেটা লিখে দিয়েছেন সেটা লিখতে হবে? দুটোই লিখে রাখো, মানে বা শুধু যেটা খুশি। আমি তো লিখেছি ওটা বোঝানোর জন্য লিখেছি, তুমি যদি ওপরের লেখাটা লেখো তাতেও চলবে, আমারটা না লিখলেও হবে। ওকে মিস। ওকে, হয়ে গেলে বলবে সবাই। আমরা তারপরে আর একটা দুটো স্লাইড আছে আজকে করলে আমাদের হয়ে যাবে। এরিয়াটা একটু বলে দেবো আমি, তাহলে আর এখানে বেশি টাইম দেবো না। এরিয়া হয়ে গেলে আমাদের মোটামুটি হয়ে যায়। ম্যাম আমি এরিয়া মানে জানি, এরিয়া মানে, এরিয়া মানে কি? মানে লেন্থ ইনটু ব্রেথ করলে ফাইন্ড করা যায়। ওকে, চেঞ্জ করি। এটা সবার হয়ে গেছে আমার মনে হয়। আর পরে তো এটা পিডিএফ তো পাঠানো আছে বা পাঠিয়ে দেব, প্রবলেম হবে না। আচ্ছা, সেই একই পিকচার, এটাকে একটু জুম করে দেখানো হয়েছে, আদারওয়াইজ কিছু নেই এটা। এটাও একটা কিন্তু ওই ভলিউম ক্যালকুলেশনের একটা ফর্মুলা। কি করা হয়েছে আমি একটু বলে দিচ্ছি। এখানে একটা সলিড সাবস্টেন্স নিয়েছে, যার একটা ডেফিনিট লেন্থ আছে, উইডথ আছে, হাইট আছে। তো জাস্ট মাল্টিপ্লাই করে তোমরা ভলিউম ক্যালকুলেট করতে পারবে। এবারে তোমাকে কি বলেছে, একটা ইরেগুলার সাবস্টেন্স তার, যেটা আমরা অলরেডি আগে করেছি, তাই না? প্রথমে ওয়াটারের ভলিউম ক্যালকুলেট করলাম 200 ml, তারপরে সলিড সাবস্টেন্সটাকে ওয়াটারের মধ্যে ডিপ করলাম, হাইট ইনক্রিজ করে হয়ে গেল কি 260 ml, তারপরে দুটোকে মাইনাস করলাম, মাইনাস করলে আমরা পাবো অবজেক্টের ভলিউম, জাস্ট আমরা আগে যেটা করেছি। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা এখানে এরিয়াটা একটু যাই। এরিয়া কিছুই না, তোমাকে যেরকম শেপ বলে দেবে, এগুলো তো সব ওদের ক্লাসে করানো জিনিস। এরিয়া যেরকম শেপ বলা থাকবে সেই শেপের এরিয়া ক্যালকুলেট করার যে ফর্মুলা হয়। ফর এক্সাম্পল রেক্টাঙ্গেল হলে আমরা কি করব, দুটো মাল্টিপ্লাই করব, লেন্থ ইন্টু উইডথ আর বা উইডথ যাই বলি না কেন। আর যদি সেটা তোমার স্কোয়ার হয় তাহলে সাইড ইন্টু সাইড, যেটা স্কোয়ার করে করি সেইভাবে হবে, আদারওয়াইজ কিছু নেই। তারপরে আমি ওদের কয়েকটা শেপ দিয়েছিলাম, এরকম একটা শেপ দিয়ে বলেছিলাম এটার এরিয়া ক্যালকুলেট করো। আমরা কি করব, একেবারে তো এরকম কোনো শেপের কিছু এক্সিস্ট করে না, আমরা একটু ড্র করে নেব, এখান থেকে একটা লাইন ড্র করে নেব। লাইন ড্র করে নিলে কি পাচ্ছি, এইটা একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি, তাই তো? এটা আর একটা রেক্ট্যাঙ্গেল, আমি আর এইটুকু জায়গায় লিখতে পারছি না, এটাও আর একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি। তারপরে দুটো রেক্ট্যাঙ্গেলের থেকে আমরা টোটাল এরিয়া ক্যালকুলেট করব। এটার লেন্থ 12, এটা 4, তাহলে এখান থেকে এরিয়া পেয়ে যাব। আবার এটার হচ্ছে 7, আর এদিকে হচ্ছে আমার 2 আছে। তো এইভাবে আই হোপ তোমরা পারবে। পারবে তো সবাই? ইয়েস Yes, ম্যাম। ওকে, সবাই বলবে পারবে কিনা। একজনও যদি বলে না, আমি তাহলে দেখিয়ে দেবো। জিবরাজ পারবে তো এটা করতে? এগুলো করেছিলাম কিন্তু আমরা আগে, মনে পড়ে? একটা কি দেখিয়ে দেবো? আরে মানে পারবে তো? হ্যাঁ, কিন্তু এটা কি হলো? কোনটা কি হলো? স্ক্রিন কি উল্টো পাল্টা হলো এটা?
বুঝলাম না কি মানে বলছো। মিস অ্যাকচুয়ালি সবাই ওই যে থামস আপ এর একটা চিহ্ন বানাচ্ছে তো ওই জন্য ওটা ও অনেকক্ষণ আচ্ছা, ওটা ওটা না, আমি কি তাহলে জানি আমার হাত থেকে কি টিপে গেল আর কি হয়ে গেল। তুমি যেখানে কথা বলছো ওর স্ক্রিনের জায়গায় তুমি চলে গেলে, আর তুমি যেখানে কথা বলছো না ওখানে স্ক্রিন চলে গেল, জানি না কি হলো ব্যাপারটা। তুমি এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? আর এটা দেখতে পাচ্ছ? কি হচ্ছে এটা? এই তো হয়েছে। ও হয়েছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম এই টাইপের এরিয়া ক্যালকুলেট গুলো করিয়েছিলাম, ক্যালকুলেশন গুলো আগে মনে আছে? মানে পারবে তো করতে, নাকি একটা দেখিয়ে দেবো সেটাই জিজ্ঞেস করছি। ম্যাম দেখিয়ে দেন আরেকবার। আচ্ছা, আর যারা মনে করছো পারবে তারা নিজেরা বলো, করে আমাকে চ্যাট বক্সে অ্যান্সার দাও। কি করবে বলো তো জিবরাজ? তোমাকে এরকম একটা শেপ দেওয়া থাকবে, এই শেপটা দিয়ে বলবে কি, এই যে পুরো শেপটা যেটা দেখতে পাচ্ছ, এই পুরো শেপটা দিয়ে বলবে এটার এরিয়া ক্যালকুলেট করো। এরিয়া ক্যালকুলেট করতে গেলে তোমাকে শেপটাকে একটু সাজিয়ে নিতে হবে, কারণ তোমার এরকম দাগটা ছিল না, এরকম ছিল ক্লিন। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্ট এখানে একটা লাইন ড্র করতে হবে। লাইন ড্র করলে এটা একটা রেক্ট্যাঙ্গেল হলো না, আয়তক্ষেত্র হলো তো। আবার উপরেরটাও একটা আয়তক্ষেত্র হলো, কি? ইয়েস অর নো? দেবরাজ তোমাকে বলছি, ইয়েস ম্যাম। এটাকে যদি 1 নাম্বার বলি আর এটাকে যদি 2 নাম্বার বলি, তাহলে 1 নাম্বার যে রেক্ট্যাঙ্গেল তার এরিয়া কত? তার এরিয়া মানে ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু উইডথ। লেন্থ কত? লেন্থ হচ্ছে 7 মিটার, তাই না? দৈর্ঘ্যটা 7 মিটার বলা আছে। ম্যাম আর এরিয়া তো লেন্থ ইন্টু ব্রেড, উইডথ কোথায়? উইডথ, ব্রেডথ এক একজন এক একটা টার্ম ইউজ করি আমরা, হাইটটাকে আলাদা বলি। তুমি দেখেছো এখানে একটা ফর্মুলা লেখা ছিল, আমরা করলাম। হ্যাঁ, লেন্থ ইন্টু উইডথ ইন্টু হাইট। হ্যাঁ হ্যাঁ, আমি তাই তো লিখেছি, অসুবিধা কি? ব্রেড তো লিখো নি, ব্রেড। আমি আমি এটা তো এরিয়া করছি, এটা এরিয়া ক্ষেত্রফল, এটা হ্যাঁ, দুটো এরিয়া ডাইমেনশন। মানে তো লেন্থ ইন্টু ব্রেড, সেটাই তো স্কুলে শিখিয়েছে। ওই যে আমি বললাম না, ব্রেথ বলো উইডথ বলো, দুটো সিমিলার মিনিং শো করে, দুটোই একই মানে বোঝায়। ও ঠিক আছে, দুটোই প্রস্থকে বোঝায়। তোমার যদি মনে হয় তাহলে আমি ওটা লিখছি, কিচ্ছু ম্যাটার করে না। ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ভালো লাগছে তোমার দেখতে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার প্রস্থ যেটা আমরা, সেটা ব্রেথটার ভ্যালু কত বলা আছে? 2 মিটার, তাই তো জিবরাজ? তাহলে এখান থেকে তুমি একটা এরিয়া পেয়ে যাবে, এটা ফার্স্ট রেক্ট্যাঙ্গেল। আর সেকেন্ড রেক্ট্যাঙ্গেল যেটা, সেটার ক্যালকুলেট যখন করবে সেই একই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তখন দৈর্ঘ্যটা কত? 12 মিটার, আর প্রস্থটা হচ্ছে 4 মিটার। আমি আর কিছু করার প্রয়োজন নেই, এই দুটো করে টোটাল অ্যাড করলে আমরা কি পাবো? পুরো শেপটার একটা এরিয়া পাবো। মনে পড়ছে? ইয়েস ম্যাম। পুরো পিকচারটাকে ওভাবে আমাকে রেডি করতে হবে। আর ঠিক একই রকম ছিল আর একটা, এখানে আমি পিকচারটা দিয়ে বলেছিলাম যে এই যে পুরো এরিয়াটা গ্রে কালারের, যেটা পুরো বক্সটা, ঠিক আছে, সেটার এরিয়া বের করতে হবে। এইগুলো কিন্তু এমটি, মানে ফাঁকা, এটাও এমটি এটাও এমটি। তাহলে টোটাল এরিয়াটা থেকে ওইগুলোর এরিয়া আমার মাইনাস করতে হবে, তবে আমি পাবো এই গ্রে কালারের পুরোটার এরিয়া, এই গ্রে পুরোটার এরিয়া ক্যালকুলেট করতে হবে। আমরা কি করবো, এই গ্রে কালারটা তো একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে ফার্স্টে এটার এরিয়া ক্যালকুলেট করব, 34 ইন্টু 9 করে সেটার এরিয়া ক্যালকুলেট করব। এবার সেই এরিয়া থেকে এই যে দুটো, একটা তো স্কোয়ার আর একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের প্রথমে এরিয়া ক্যালকুলেট করব, তারপরে এই স্কোয়ারের এরিয়া ক্যালকুলেট করব, এই দুটোর এরিয়াকে তারপরে অ্যাড করব, যোগ করব, যোগ করে অরিজিনাল যে বিগ রেক্ট্যাঙ্গেল ছিল, বড় রেক্ট্যাঙ্গেল, তার থেকে মাইনাস করব, তাই না? তাহলে আমরা এরিয়াটা পেয়ে যাব, তাই তো? ম্যাম আমার আনসারটা কারেক্ট আছে, আমি চ্যাট বক্সে দিয়েছি। আমি তো দেখিনি, আমি দেখে নেব।
আর যেটা বলার আছে সবাই কি বুঝতে পারলে? নন্দিতা? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা। ঋদ্ধেশা? ইয়েস মিস। ওকে, জিবরাজও বুঝতে পেরেছো নিশ্চয়ই, আগেরটা তো বলে দিলাম। তো সেই একই রকম ভাবে আমরা এগুলো করব। তাহলে আমাদের নেক্সট উইকডে আমাদের একটা টেস্ট থাকবে মেজারমেন্ট চ্যাপ্টারটার উপরে। ঠিক আছে, সবাই ভালো করে প্রিপারেশন নেবে। আমি তো ম্যাম ক্লাস আপনি রেকর্ডিং হ্যাঁ বলো ম্যাম বলো। ম্যাম আপনি কত মার্কসের? মেজারমেন্টের পিডিএফ আরেকবার পাঠিয়ে দেবেন? আচ্ছা, কালকে একবার পাঠিয়ে দেবো। আজকে তো আর হবে না, আজকে এখন আবার ক্লাস আছে আমার, কালকে পাঠিয়ে ম্যাম দেবো। আমার হ্যাঁ, আনসারটা চেক করে নেন চ্যাট বক্স থেকে। আনসারটা চ্যাট আমার। বক্সে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখছি কোথায় গেল। 246 মিটার স্কোয়ার, এটা কি এটার আনসারটা পাঠিয়েছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমি একটু দেখে নি নিজে, আমার তো মুখস্থ নেই আনসার। ওকে, তারপরে আর একটা ছিল এখানে। ঠিক আছে, আর ওটা এরিয়াটা হচ্ছে 745। হ্যাঁ, 246 মিটার স্কোয়ার, ঠিক আছে। ওকে, ম্যাম আর পরের টেস্ট কত মার্কস? 40 মার্কসের নেবো, 1 ঘন্টার মতো ওরকম থাকবে। ওকে ম্যাম। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে অফ রাখছি। আর যার যদি ডাউট থাকে, আমি না তাহলে এই উইকে হোমওয়ার্ক তবু একটু দেবো। হোমওয়ার্কটা করলে একটু আইডিয়া পাবে কোশ্চেন কিরকম টাইপের আসবে না আসবে। ছোট করে একটু হোমওয়ার্ক দেবো, কিন্তু সবাই ভালো করে টিডিএফ গুলো দেখবে। ওকে, প্র্যাকটিস করবে ভালো করে। গুড নাইট ম্যাম। বাই বাই গুড ম্যাম। নাইট এভরিওয়ান। গুড নাইট। গুড নাইট ম্যাম। বাই বাই ম্যাম। বাই বাই। বাই। বাই, গুড নাইট। গুড নাইট।